আজকে ওদের প্লে স্কুলে একটা ডে আউটিং এর প্ল্যানিং হচ্ছে। ওই ছোটখাটো পিকনিক আসলে, সেখানেই যাবো বলে রেডি হচ্ছি। ও, সে না হয় বুঝলাম, কিন্তু এই যে সেজে কুজে পাঠ রানী হয়ে বেরোচ্ছ, বাড়িতে একটা শাশুড়ি আছে, আমাকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ মা, আমি কালকে গিয়েছিলাম আপনার ঘরে, আপনি ছিলেন না, তার জন্য আমি আপনাকে জানাতে পারিনি। আপনার ছেলেকে বলেছে আমাকে যেতে বলেছে। ও বাবা, আমার ছেলেকে ফোন করাও হয়ে গেছে? এ তো ঘোড়া ঢিঙিয়ে ঘাস খাচ্ছ। তার মানে আমার ছেলের কানে ফুসমন্তরটাও দেওয়া হয়ে গেছে, তাই না? এসব কি বলছেন মা? তোমরা মা মেয়ে মিলে না আমার সংসারটাকে একদম তছনছ করে ছাড়লে। এই মেয়েটা জন্মালো, আর আমার ছেলেটা ট্রান্সফার হয়ে গেল বাইরে। ওই মেয়েটা না সংসার ভাঙার জন্যই জন্মেছে। মা, আপনি কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছেন? এই, তুমি ঢং করো না তো। আমার ছেলেটা বাইরে কি খাচ্ছে না খাচ্ছে তার চিন্তা নেই, উনি সেজে গুজে এখন পিকনিকে যাচ্ছেন। আমার সংসারটা না এই মার মেয়ে দুজনে একদম শেষ করে দেবে। মা, আমি তো কিছু। এই, একদম চুপ, চুপ একদম, মুখে মুখে কথা নয়। আমার ভাই আর ভাইয়ের বউ আজকে আসছে, ঠিক আছে? রান্নাঘরে যাও, রান্না বসাও, কোনো কথা বলবে না, কোথাও যাওয়া হবে না তোমার। তোমাকে তো আমি বলেছিলাম যে আজকে ওর প্লে স্কুলে পিকনিক আছে। হ্যাঁ বলেছিলে তো, বেরিয়েছো? না, বেরোই। তোমার মা বেরোতে দিলে তো বেরোবো। উঠতে বসতে একটা দুধের শিশুকে বাজে কথা বলে কেন? ও মেয়ে সন্তান বলে। পূজা, আমি তো এখন কাজে আছি। হ্যাঁ, কাজ করবো নাকি এসব শুনবো বলো দেখি? হ্যাঁ, তুমি একটু ম্যানেজ করে নাও না। রাখছি, আমি এখন পরে বলবো। আপনার চা। বাচ্চাটা ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছে, ওকে তো সোফায় আপনার পাশে বসাতে পারতেন। এই, আমি তোমার চাকর নাকি? আর ওই ছাতা মারের বাচ্চাটাকে নিয়ে না আমার কোনো আদিক্ষেতা নেই, যত সব। কি বলছেন মা? আপনার নাতনি আপনারই রক্ত। ঠাম্মিরা তাদের নাতি নাতনিকে কত আদর দেয়, ভালোবাসা দেয়, কিন্তু আপনি তো আপনার নাতনিটার দিকে ঘুরেও তাকান না। বেশ করে তাকায় না, আর ওকে নিয়ে না আমার আদিক্ষেতা করার কোনো লাভ নেই। কদিন বাদে আমার ছেলের রোজগারের টাকাগুলো নিয়ে ওকে বিয়ে করে অন্য বাড়িতে চলে যাবে। আর যদি তুমি ছেলের জন্ম দিতে না, তাহলে দেখতে ভালোবাসা আদিক্ষেতা সব দেখতে পেতে। এখন যাও তো, বিরক্ত লাগছে আমার, টিভি দেখছি আমি, যাও তুমি। কি বলছেন এসব? কি বলছি মানে? তোমাকে যেতে বলিস, তুমি যাও এখন। এই, এটা নিয়ে যাও। বৌমা, বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, আমার চাটা পেলাম না কেন এখনো?
মা আমি ওকে একটু খাবারটা খাইয়ে নি। তোমার বাচ্চা নিয়ে আদিক খেতে বন্ধ করো তো। তোমার বাচ্চা যতক্ষণ খাবে আমি কি ততক্ষণ বসে থাকবো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। পারফেক্ট টাইমিং। আমি তোমার অসভ্যতা অভদ্রতার কথা এতদিন কানেই শুনে এসেছি মা, আজ নিজের চোখে সেটা দেখলাম। আমি কাউকে কিছু না জানিয়ে এই বাড়িতে এসেছি কারণ আমি জানতে চেয়েছিলাম যে এই বাড়ির ভেতরে ঠিক কি কি হয়, আর আজ আমি সেটা নিজের চোখে দেখতে পেলাম। মা, তুমি একজন মেয়ে হয়ে আমার মেয়ের মুখের সামনে থেকে খাবারটা ছুঁড়ে মাটিতে ফেলে দিলে। তোমার লজ্জা করলো না? ছি! যে মা একজন পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে ভেদাভেদ করে সেই মাকে আমি ঘেন্না করি। ভালোই তো ফুসমন্তর দিয়ে আমার ছেলের মাথায় বিষটা ঢুকিয়েছো। আমি বলেছিলাম না এই মেয়ে একদিন ঘর ভাঙবে। এই মেয়েই যত নষ্টের গোড়া। ওকে আমি মা! খবরদার আমার মেয়ের দিকে যদি আর এক পাও এগিয়েছেন, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। অনেক সহ্য করেছি আমি, আমি অনেক সহ্য করেছি। দিনের পর দিন আমি সব মেনে নিয়েছি। একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে। কিছু মানুষ খাবে। বৌমা, বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, আমার চাটা পেলাম না কেন এখনো? মা আমি ওকে একটু খাবারটা খাইয়ে নি। তোমার বাচ্চা নিয়ে আদিক খেতে বন্ধ করো তো। তোমার বাচ্চা যতক্ষণ খাবে আমি কি ততক্ষণ বসে থাকবো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। পারফেক্ট টাইমিং। আমি তোমার অসভ্যতা অভদ্রতার কথা এতদিন কানেই শুনে এসেছি মা, আজ নিজের চোখে সেটা দেখলাম। আমি কাউকে কিছু না জানিয়ে এই বাড়িতে এসেছি কারণ আমি জানতে চেয়েছিলাম যে এই বাড়ির ভেতরে ঠিক কি কি হয়, আর আজ আমি সেটা নিজের চোখে দেখতে পেলাম। মা, তুমি একজন মেয়ে হয়ে আমার মেয়ের মুখের সামনে থেকে খাবারটা ছুঁড়ে মাটিতে ফেলে দিলে। তোমার লজ্জা করলো না? ছি! যে মা একজন পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে ভেদাভেদ করে সেই মাকে আমি ঘেন্না করি। ভালোই তো ফুসমন্তর দিয়ে আমার ছেলের মাথায় বিষটা ঢুকিয়েছো। আমি বলেছিলাম না এই মেয়ে একদিন ঘর ভাঙবে। এই মেয়েই যত নষ্টের গোড়া। ওকে আমি মা! খবরদার আমার মেয়ের দিকে যদি আর এক পাও এগিয়েছেন, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। অনেক সহ্য করেছি আমি, আমি অনেক সহ্য করেছি। দিনের পর দিন আমি সব মেনে নিয়েছি। একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে। কিছু মানুষ জীবনেও বদলায় না। মা, মা, আমার মনে হয় যে আমার মেয়ে এই বাড়িতে সেফ নয়, তাই আমি আমার বউ এবং বাচ্চাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর হ্যাঁ, আমার মেয়ে তোমার কোনো সম্পত্তির ভাগ নেবে না। শুধু আমার মেয়ে নয়, আমিও তোমার কোনো সম্পত্তির ভাগ নেব না, কারণ বিজ্ঞানসম্মত হিসাবে মেয়ে জন্ম দেওয়ার প্রথম দায়টা আমার উপরেই বর্তায়। তবে তুমি চিন্তা করো না, ছেলে হিসাবে তোমার প্রতি আমার যা যা কর্তব্য আমি সব পালন করব, কিন্তু এই বাড়িতে থেকে নয়। চলো পূজা। বৌমা, যেও না, তোমরা যেও না। কর্মফল মা। চলো।
এটাই আমার কর্মফল। ঠিকই, একটু যদি ওদের সাথে ভালো ব্যবহার করতাম